হ্যালো ভিউয়ার্স, হুকটন ক্রোশেট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে এই সুন্দর একটি প্লেসম্যাট, টেবিল ম্যাট, প্লেসম্যাট যেটাই বলেন সেটার টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গিয়েছি। সুন্দর এই প্লেসম্যাটটি তৈরি করতে আমার যা যা প্রয়োজন হবে, আমি এই যে সুতা ইউজ করব, কটন আন বা সামারান যেটাই বলেন, মিডিয়াম থিকনেস, স্টিচ মার্কার, সিজার এবং হুক ইউজ করব আমি 2.25। তাহলে চলুন আমি ভিডিওটি শুরু করে দিচ্ছি। শুরুতে আমি একটি ম্যাজিক রিং করব। এই যে ম্যাজিক রিং এর ভিতরে আমি এখন 3টি চেইন করব। 1 2 3, 3টি চেইন করে নিলাম। এরপর আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে আমার 3টি চেইন সহ 2টি ডাবল ক্রোশেট, তাহলে এখানে মোট আমার 3টে ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি 2টি চেইন করব, আবার আমি ম্যাজিক রিং এর ভিতরে আবার 3টি ডাবল ক্রোশেট করব। এই যে হয়ে গেল আমার 3টি ডাবল ক্রোশেট। আবার আমি 2টি চেইন করব এবং ম্যাজিক রিং এর ভিতরে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করে নেব। যারা একদম নতুন আছেন, ম্যাজিক রিংটা পারেন না, তাদের জন্য বলছি, তারা 5টি চেইন করে কাজটা শুরু করবেন, চেইন রিং করে। এই যে এরপর আমি আবার 2টি চেইন করব এবং ম্যাজিক রিং এর ভিতরে আমি আরও 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে হয়ে গেল। এখন এই সুতাটাকে উপর দিয়ে উঠিয়ে এভাবে টান দিয়ে এটাকে লক করে দেব। আমি 2টি চেইন করব। এই যে এখন শুরুতে যে 3টি চেইন করেছিলাম সেই চেনের মাঝে এটাকে আমি এভাবে করে এই যে জয়েন করে দেব। এখন আমি এই যে 2টা চেন এই যে এভাবে করে আগিয়ে যাব। এই যে 2 চেইন স্পেস, এখানে আমি আগিয়ে যাব আবার। এই যে এটা আমি উপর দেয়াল দিয়ে দিব। এখন আমি এখানে 3টি চেইন করব। এই যে 1 2, এই হলো 3টি চেইন করে নিলাম। আমি এখানে আবার 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি 2টি চেইন স্পেস করব। এই যে চেইন, তারপরেই কিন্তু আমি এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি একটি চেইন করব। এরপর আমি এই যে 2 চেইন স্পেস আছে, এখানেও আমি সেম একই কাজ করব, 3টি ডাবল ক্রোশেট। যারা একদম নতুন আছেন তাদের জন্য আমি কাজটা রিপিট করেছি। এই যে 2টি চেইন, একই ঘরে আবার আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডের সম্পূর্ণ কাজটাই কমপ্লিট করে নেব। এই যে একটি চেইন, আমি একদম শেষ মাথায় চলে আসছি। এখানে একটি চেইন করেছি। এখন এটাকে যে শুরুতে যে 3টি চেইন করেছিলাম সেই মাথায় এটাকে আমি এভাবে করে এই যে জয়েন করে দেব। আমি একই নিয়ম ফলো করে এখানে যেভাবে কাজ করেছিলাম, যে এক ঘর বা এভাবে আগিয়ে গিয়েছি, এইখানেও আমি সেম একই কাজটা করব। এভাবে করে আমি এগিয়ে যাব। এই যে 2 চেইন স্পেসের এখানে আমি এগিয়ে আসলাম। এরপর আমি 3টি চেইন করব। এই যে আমার 3টি চেইন, একই ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করব।
এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। আবার আমি 2টি চেইন করব। এখন একই ঘরে আবার আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে হয়ে গেল। এখন আমি আবার একটি চেইন করব। এখন এই যে 1 চেইন স্পেস, এখানে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করে নেব। হয়ে গেল আমার 3টি ডাবল ক্রোশেট। আমি আবার একটি চেইন করব। এরপর এই যে 2 চেইন স্পেস আছে, 2 চেইন স্পেসের মাঝে আমি এই কর্নারের কাজটা করব। আমি একই নিয়ম ফলো করে আমি 8টা লাইন রিপিট করে ফিরে আসব। একই নিয়ম ফলো করে আমার কিন্তু 8টি লাইন কমপ্লিট হয়ে গেছে। আমি কাউন্ট করে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8, 8টি লাইন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে এখানে জয়েন্ট দেব। এই যে একটি চেইন, এই যে শুরুতে যে 3টি চেইন করা হয়েছিল সেখানে এটাকে এই যে এভাবে করে জয়েন করে দিলাম। এক ঘর আগে দিলাম যাতে লকটা একটু ভালো মতো হয়। এখন এটা আমি সুতোটা কেটে নেব। হয়ে গেল আমার। এখন আমি যে কাজটি করব, আমি স্ট্রেচ মার্কার দিয়ে মার্ক করে নেব। এখন এই যে এখান থেকে কাউন্ট করব, 1 2 3 4। এই ঘরে এটাকে স্ট্রেচ মার্কার দিয়ে মার্ক করে দেব। আবার এখান থেকে 1 2 3 4 এখানে মার্ক করে দেব। এই যে আমার দুই পাশে কিন্তু স্ট্রেচ মার্কার দিয়ে মার্ক করা হয়ে গেছে। এখন আমি এই ইয়েলো কালার সুতোটা জয়েন করব। তার জন্য আমি একটি স্লিভ নট করে নিলাম। এখন এটাকে এই যে স্ট্রেচ মার্ক করা আছে সেখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। এখন আমি 3টি চেইন করব। 1 2 এই যে 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করবে। এখন এখানে আমি আবার 2টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে হয়ে গেল আমার। তাহলে মোট আমার এখানে 3টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। আমি একটি চেইন করব। এরপর আমি পরবর্তী এই ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট করব। একটি চেইন করব। একই নিয়ম ফলো করে আমি এই পর্যন্ত কমপ্লিট করে নেব এবং এই কর্নারের কাজটাও করে নেব। এই কর্নারে আমি এই যে 3টি ডাবল ক্রোশেট করব। দুটি চেইন, একই ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট। একটি চেইন। এই কাজটা আমি এই পর্যন্ত করে নেব। এই যে আমি শেষ মাথায় চলে আসছি স্টিচ মার্কার পর্যন্ত। এখন আমি এখানে 4টি চেইন করব। 1 2 3। এই 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে এবং একটি 1 চেইন স্পেস করব। এই যে একটি চেইন আমার 1 চেইন স্পেস হিসেবে কাউন্ট হবে। এটাকে ঘুরিয়ে নিলাম। এখন আমি এই স্পেসে 3টি ডাবল ক্রোশেট করব। একটি চেইন করব। এখন এই স্পেসে 3টি ডাবল ক্রোশেট করব। এখন পুরোটা আমি এ পর্যন্ত কমপ্লিট করে ফিরে আসব। আমি একদম কর্নারে চলে আসছি। এখন এখানে যে কাজটা করব, আমি একটি চেইন করব। একটি চেইন করার পর আমি
এই যে এইখানে আমি শেষে যে ডাবল ক্রোশেট সেইখানে একটি এই যে ডাবল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি 3টি চেইন করব, 1 2 3, 3টি চেইন করে নিলাম। এখন এটাকে ঘুরিয়ে নেব এবং এই যে এই 1 চেইন স্পেসের মাঝে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে করে নিলাম। এরপর আমি একটি চেইন করব এবং এই স্পেসের মাঝে আমি 3টি ডাবল ক্রোশেট করব। একই নিয়ম ফলো করে আমি একদম শেষ পর্যন্ত কমপ্লিট করে কর্নারের কাজটা দেখাবো। আমি একটি চেইন করব, এরপর এই স্পেসের মাঝে আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি আবার 3টি চেইন করব। এই 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে এবং অতিরিক্ত একটি চেইন করব, সেটা আমার চেইন স্পেস হিসেবে কাউন্ট হবে। এখন আমি এই যে 1 চেইন স্পেস এখানে আবার আমি 3টি ডাবল ক্রোশেট করব। মূলত আমি একই নিয়ম ফলো করে এখানে টোটাল 6টি লাইন রিপিট করে নেব। আমার অলরেডি 3টি লাইন কমপ্লিট এবং 4 নম্বর লাইন কমপ্লিট করে নেব। এখানে টোটাল আমি 6টি লাইন একই নিয়ম ফলো করে 6টি লাইন কমপ্লিট করব এবং একইভাবে আমি এই পাশেও 6টি লাইন কমপ্লিট করে অফ ক্যামেরাতে ফিরে আসব। একই নিয়ম ফলো করে আমার এই যে দুই পাশে কিন্তু আমি এই যে ইয়েলো কালারের 6টি করে লাইন কমপ্লিট করে নিয়েছি। এখন আমি যে কাজটি করব, এই অফ হোয়াইট কালারের সুতোর কাজটি করব। শুরুতে আমি একটি স্লিপ নট করে নেব। এই যে স্লিপ নট করে নিলাম। এখন এটাকে আমি এই যে কর্নারের পার্টে জয়েন করে দেব। এই যে জয়েন করে নিলাম। এখন আমি এখানে 3টি চেইন করব, 1 2 3, 3টি চেইন করে নিলাম। একই ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 2টি ডাবল ক্রোশেট হয়ে গেল। 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে এবং 2টি আমি অতিরিক্ত আরও 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। তাহলে এখানে মোট আমার 3টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি 2টি চেইন করব। এই ঘরে আমি আবার 3টি ডাবল ক্রোশেট কমপ্লিট করব। একটি চেইন করে নেব। এরপর আমি প্রত্যেকটি ঘরে একটি করে 3টি করে ডাবল ক্রোশেট করব এবং এইখানকার কাজটা দেখাবো। পুরো লাইনটা কমপ্লিট হয়ে গেছে। 3টি ডাবল ক্রোশেট, একটি করে চেইন স্পেস হয়েছে। পুরো লাইনটা কমপ্লিট হয়েছে। এখন আমি এখানে একটি চেইন করব। চেইন করার পর এই যে এখানে এই ঘরে আমি 3টি ডাবল ক্রোশেট করব, 2টি চেইন করব, 3টি ডাবল ক্রোশেট করব। মানে এখানে আমার একটি কর্নারের অংশ তৈরি হবে। এই যে 3টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, আবার এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। হয়ে গেছে। এখন একটি চেইন করব। এখন আমি এই যে স্পেসগুলো, এই স্পেসে আমি 3টি করে ডাবল ক্রোশেট কমপ্লিট করব। একটি চেইন। এখন আমি এই যে কর্নারের অংশের কাজটা করতেছি। আবার এখানে 3টি ডাবল ক্রোশেট, এই যে এখন আমি কোনো চেইন করব না। চেইন না করে সরাসরি এই ঘরে আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে এখন আমি একটি চেইন করব, আবার আমি এইখান দিয়ে 3টি ডাবল ক্রোশেট করব এবং এই কর্নারের ঘরে কর্নারের অংশের কাজ করব। মোট কথা আমি এই যে কর্নারের
কর্নারের কাজটা করলাম, এই কর্নারেও কিন্তু একইভাবে আমি সেম কাজটাই করে নেব। এদিকে আমি 3টি ডাবল ক্রোশেট করব, একটি চেইন করে এখানে কর্নারের অংশের কাজ করব। এই যে 3টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 3টি ডাবল ক্রোশেট, এবং এইখানকার যে কর্নারের পার্টটা এখানে যেভাবে কাজটা করতেছি সেম আমি একইভাবে এখানে করব। 3টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 3টি ডাবল ক্রোশেট, একটি চেইন। তো এখান থেকে যখন এই অংশে চলে আসবো তখন কিন্তু আমি কোনো চেইন ইউজ করব না, এই যে এরকম। আবার এখানে এসে সেম আমি একই কর্নারের কাজটা করব। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অল্প অল্প করে, নয়তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এই যে আমার এই লাইনটা হয়েছে। এখন আমি আবার যারা নতুন আছেন তাদের সুবিধার্থে আমি আবার এখানকার কাজটা দেখাচ্ছি। আমি এখানে একটি করে চেইন স্পেস করেছি, কিন্তু আমি যখন এইখানে কাজ করব তখন কোনো চেইনের স্পেসের নেব না। আমি এখন সরাসরি এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3, এই 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে এখন আমি আবার এইখানে সেই একইভাবেই কাজ করব। এই যে একটি চেইন, এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। একটি চেইন করব এবং এইখানে আমি কর্নারের কাজটা করব। 3টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 3টি ডাবল ক্রোশেট করে আমি এই যে পুরো পার্টটা একই নিয়ম ফলো করে কিন্তু আমি এই অংশেও এই কাজগুলো আমি এই অংশেও করে নেব। একই নিয়ম ফলো করে কিন্তু আমি এই অংশের পুরো কাজটাই কমপ্লিট করে নেব। এই যে আমার দুই পাশে কিন্তু একইভাবেই কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে যে কাজটা করব একটু মনোযোগ সহকারে আপনারা খেয়াল করে নেবেন। এই যে একটি চেইন করব এবং এটাকে যে শুরুতে যে 3টি চেইন করেছিলাম সেই চেনের মাঝে এটাকে এই যেভাবে করে জয়েন করে দেব। এরপর আমি এই যে 2টি চেনের ঘর আগিয়ে এই 2 চেইন স্পেসের ওখানে চলে যাব। 1, এই যে 2টি চেনের ঘর আমি আগালাম। এখন আমি এই 2 চেইন স্পেসের এখানে চলে আসব। এই যে চলে আসলাম। এখন আমি এখানে 3টি চেইন করব। 1 2 3, 3টি চেইন করে নিলাম। এরপর আমি এই যে এই 1 চেইন স্পেসের এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি একটি চেইন করব। এই যে এই পর্যন্ত 3টি করে ডাবল ক্রোশেট কমপ্লিট করে ফিরে আসবো। এই যে আমি চলে আসলাম। এখানে একটি করে 1 চেইন স্পেস রেখেছি। এখন আমি এখানে কোনো চেইন করব না, সরাসরি এই যে 2 চেইন স্পেসের এখানে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি 3টি চেইন করব। 1 2 3, 3টি চেইন করে আমি এটাকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে আমি এই যে এখানে আমি এই স্পেসে আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি একটি চেইন করব। এখন সেম ভাবে আমি এই পর্যন্ত 3টি ডাবল ক্রোশেট করে ফিরে আসব। এই যে আমি ফিরে আসছি। এখানে কিন্তু কোনো চেইন করব না। চেইন না করে আমি সরাসরি এই যে এই ঘরে থেকে আমি একটি ডাবল ক্রোশেট কমপ্লিট করব। এই যে ডাবল ক্রোশেট কমপ্লিট করলাম। এরপর আমি 3টি চেইন করব। এই যে 3টি চেইন করলাম, এটাকে ঘুরিয়ে আমি একইভাবে এই পর্যন্ত 3টি করে ডাবল ক্রোশেট কমপ্লিট করে নেব। আমি মাঝখানে যে 3টি করে ডাবল ক্রোশেট করতেছি তারপর কিন্তু একটি করে 1 চেইন স্পেস রাখতেছি। শুধুমাত্র লাস্টের পয়েন্টে কোনো চেইন স্পেস রাখছি না। এই যে লাস্ট মাথায় চলে আসছি। এখন আমি এই যে এই ঘরে একটি ডাবল ক্রোশেট করব। এরপর 3টি চেইন করব। এটাকে ঘুরিয়ে নিয়ে পরবর্তী ঘরগুলোতে ডাবল ক্রোশেট করে নেব 3টি করে।
এটা কিন্তু প্রত্যেকটি লাইনে কিন্তু আমার একটি করে, এই যে 3টি ডাবল ক্রোশেটের ঘর একটি করে কমে আসতেছে। শুরুর লাইনে 1 2 3 4 5 6 7 8, 8টি ছিল, এরপরে 1 2 3 4 5 6 7, এরপরে 6টা, এরপর 5টা, এরপর আমার 4টা হবে, 3টা হবে, 2টা হবে, 1টা হবে। লাস্টের পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। একইভাবে কিন্তু আমার আস্তে আস্তে এই 3টি করে ডাবল ক্রোশেটের লাইন কমে আসবে। এদিকে আমি একদম লাস্ট পয়েন্টে চলে আসছি। এখন আমি এখানে 3টি চেইন করব। এখন এই যে 1 চেইন স্পেসের এখানে 3টি ডাবল ক্রোশেট করব। এরপর আমি এই যে এখান থেকে একটি ডাবল ক্রোশেট করে নেব। এরই মাঝে কিন্তু আমার এখানকার প্রথম যে লাইন, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন সুতোটা কেটে এটাকে আমি লক করে দিচ্ছি। এই যে আমার কিন্তু এরকম পয়েন্ট হয়েছে। একই নিয়ম ফলো করে কিন্তু আমি এই পার্টেও এই কাজটাই কমপ্লিট করে নেব। একদম সেম ভাবে এই পাশেও আমি এই কাজটা কমপ্লিট করব, এবং এই দুই পাশেও কিন্তু আমি এই নিয়মটা ফলো করে কমপ্লিট করে ফিরে আসবো, এবং পরবর্তীতে এই ঘরগুলোতে আমি কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার 3টা সাইডে কিন্তু একই রকম ভাবে কাজ করে নিয়েছি, এবং এই সাইডগুলোতে কিন্তু একইভাবে কমপ্লিট করেছি। এখন আপনাদেরকে আমি এই পার্টগুলো দেখাবো আমি কিভাবে করেছি। যারা নতুন আছেন তাদের জন্য আমি এই একইভাবে এখানেও একই কাজ করব, তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা একদম নতুন তাদের জন্য একটা স্লিপ নোট করে নিলাম। এখন এটাকে এই যে 2 চেইন স্পেসের মাঝে এটাকে জয়েন করব। এই যে জয়েন করে আমি এই যে চেইন করব 1 2, এই যে 3টি চেইন করে নিলাম। এখন এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। একটি চেইন, একই নিয়ম ফলো করে এই কাজগুলো কমপ্লিট করব। একটি ডাবল ক্রোশেট করলাম, 3টি চেইন, এটাকে ঘুরিয়ে এই ঘরে 3টি ডাবল ক্রোশেট করব। মোট কথা এখন আমি একইভাবে এই কাজটা কমপ্লিট করব। এই কর্নারে কিন্তু হয়ে গেছে, এবং মোট আমার 4টি কর্নারে হয়ে গেছে। এখন এটাকে সুতোটা কেটে এটাকে এইভাবে করে যে লক করে দিলাম। এখন এই দুটো অংশ কিভাবে কাজ করব দেখিয়ে দিচ্ছি। স্লিপ নট, এবং এটাকে এই যে এই কর্নারে এখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। 3টি চেইন করব, 1 2, এই যে 3টি চেইন করে নিলাম। এরপরে এখানে এই যে এখানে সুতোটাকে একবারে আমি হাইড করে দেওয়ার জন্য এভাবে করলাম। এই যে এখানে 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম, একটি চেইন। এখন এই ঘরে আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টি ডাবল ক্রোশেট, কোনো চেইন করব না, সরাসরি এই ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে একটি চেইন। এখন এই ঘরে 3টি ডাবল ক্রোশেট,
একটি চেইন, এই ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট। কোনো চেইন করব না, সরাসরি এখানে আমি একটি এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন 3টি চেইন, 1 2 3, এটাকে এভাবে ঘুরিয়ে নিব। এরপর এই যে ঘরে 3টি ডাবল ক্রোশেট, একটি চেইন, পরবর্তী এই ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট, এই যে কোনো চেইন করব না, সরাসরি এই ঘরে এইখানে কিন্তু কাজ হবে না, সরাসরি এই ঘরে 3টি ডাবল ক্রোশেট। এরপর কোনো চেইন করব না, এই যে এই যে কোনো চেইন করব না, সরাসরি এখান থেকে একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে ডাবল ক্রোশেট, এটাকে কেটে নেব, এভাবে লক করে দেব। এই যে হয়ে গেল কিন্তু আমার এই যে এখানে কিন্তু মোট 3টি লাইন হয়েছে, 1 2 3, এই যে হয়ে গেল। একইভাবে কিন্তু আমি এই অংশেও সেম কাজটাই করে নেব। একদম শেষ মাথায় চলে আসছে, এই যে দেখেন এখানেও 3টি লাইন, 1 2 3। এই যে এখানে কিন্তু আমি একটি হাফ ডাবল ক্রোশেট করা না, সরি ডাবল ক্রোশেট করার কথা ছিল এখান থেকে, কিন্তু আমি সেটা করব না। এখানে আমি 3টি চেইন করব, 1 2 3। 3টি চেইনও কিন্তু আমার একটি হাফ ডাবল হিসেবে কাউন্ট হবে। এখানে এটাকে এইভাবে করে এই যে এইভাবে করে এটাকে জয়েন করে দিলাম। এরপর এটাকে আমি ঘুরিয়ে নিব, এই পার্টটাকে ঘুরিয়ে নিলাম। এখন আমি এই যে এই ঘরে আগে যাব, এই যে চলে আসলাম। এখন আমি যেটা করব, এই যে প্রত্যেকটি যে গ্যাপ আছে এই গ্যাপগুলোতে কিন্তু আমি একটি করে ডাবল ক্রোশেট করব। এই যে 1 2 3, 3টি চেইন করে নিলাম। 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এরপর এই ঘরে আমি আরও 2টি ডাবল ক্রোশেট করব, এই যে হয়ে গেল। এরপর আমি এই চেইন, এই গ্যাপে চেইন স্পেসে আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই যে প্রত্যেকটা গ্যাপে কিন্তু 3টি ডাবল ক্রোশেট করতেছে। এখন যে এই যে গ্যাপটা, এই গ্যাপের মাঝেও কিন্তু আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টি করে যে ডাবল ক্রোশেট করতেছি, আমি কিন্তু কোনো চেইন স্পেস করতেছি না। এখন আমি এই যে এই ঘরেও 3টি ডাবল ক্রোশেট করব। এই যে এই ঘরেও আমি 3টি ডাবল ক্রোশেট করব। মোট কথা এইভাবে কিন্তু আমি ডাবল ক্রোশেটের লাইনগুলো কমপ্লিট করব। এই যে এখানেও কিন্তু আমি 3টি ডাবল ক্রোশেট করব। এখানে যতগুলো গ্যাপ আছে প্রত্যেকটা গ্যাপে কিন্তু আমি 3টি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে পরবর্তী গ্যাপে 3টি ডাবল ক্রোশেট। আমি এই কর্নারটা পুরোটা করে দেখাবো, তাহলে পুরোটা আপনারা ডাবল ক্রোশেট করতে প্রবলেম হবে না। একইভাবেই কিন্তু আমি ডাবল ক্রোশেটগুলো সবগুলো গ্যাপেই কিন্তু ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিচ্ছি। এই যে 3টি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে এখানেও আমি 3টি ডাবল ক্রোশেট করছি। এখানে কিন্তু আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই পরবর্তী গ্যাপেও কিন্তু আমি 3টি ডাবল ক্রোশেট করব। এখন
এখন আমি কর্নারে যে কাজটা করব সেটা একটু খেয়াল করতে হবে। এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করছি। এই যে আমার এই কর্নারে যে 3টি ডাবল ক্রোশেট আছে, এই 3টি ডাবল ক্রোশেটের উপরে আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 1, এই যে 2 এবং এই যে 3। এখন এই যে স্পেসটা, এই স্পেসের মাঝেও কিন্তু আমি 3টি ডাবল ক্রোশেট করব। এটা কিন্তু কর্নারের, প্রত্যেকটা কর্নারে কিন্তু আমি এই একইভাবেই কিন্তু কর্নারের কাজটা করে নেব। এই যে এখন পরবর্তী এই গ্যাপে 3টি ডাবল ক্রোশেট করব। একই নিয়ম ফলো করেই কিন্তু আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব, পুরো বর্ডারে। এই যে একইভাবে একই নিয়ম ফলো করে আমি প্রত্যেক সম্পূর্ণটাই ঘুরে আসবো 3টি করে ডাবল ক্রোশেট। এই যে কর্নারের স্পেসগুলো, এই কর্নারের স্পেসেও কিন্তু 3টি করে ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটা কর্নারের স্পেসে এই যে এখানেও এদিকে 3টি করে ডাবল ক্রোশেট, এখানেও 3টি ডাবল ক্রোশেট, এখানেও এই যে এখানেও 3টি ডাবল ক্রোশেট, এখানেও 3টি ডাবল ক্রোশেট, এখানেও 3টি ডাবল ক্রোশেট। এভাবে করে পুরোটা লাইন কমপ্লিট করে নেব। এই যে আমার চারপাশে কিন্তু ডাবল ক্রোশেটের লাইন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে এই যে শুরুতে যে 3টি চেইন করেছিলাম সেই চেইনের মাঝে এটাকে এই যে এখানে এটাকে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম, ছোটটা কেটে নেব। আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। এখন এই যে এখান থেকে আমি এই যে 6টি ডাবল ক্রোশেট কাউন্ট করব। এই যে 6টি ডাবল ক্রোশেট, তাহলে এখানে আমি এটাকে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম, একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর পরপর 6টি ডাবল ক্রোশেটের উপর আমি এভাবে করে 6টি সিঙ্গেল ক্রোশেট করব। 4, এই যে 5, এই হলো 6। এই যে 6টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর আমি 6টি চেইন করব। 1, 2, 3, 4, 5, 6। 6টি চেইন করে নিলাম। এরপর আমি 6টা এই যে ঘর স্কিপ করবে, যে 3, 6 নাম্বার করে স্কিপ করলাম এবং 7 নাম্বার ঘরে যে এটাকে এভাবে করে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিলাম। এরপর আবার এইভাবে করে 6টি সিঙ্গেল ক্রোশেট করবে। 2, 3, 4, 5, 6। এই যে 6টি করে নিলাম। এরপর আবার 6টি চেইন করে 6 ঘর স্কিপ করে আবার জয়েন দেবো। এভাবে করেই আমি লাইনটা কমপ্লিট করব। এই যে আমি একদম শেষ মাত্রায় চলে আসছি। এখন এটাকে যে শুরুতে যে একটা সিঙ্গেল ক্রোশেট করেছি সেখানে এটাকে এভাবে করে জয়েন করে দেব। জয়েন করার পর এই যে আমার মাঝের যে 2টি সিঙ্গেল ক্রোশেট আছে আমি সেখানে চলে যাব। এই যে এইভাবে এক ঘর আগে যাচ্ছি, এই যে মাঝের এই যে এখন এই 2টা সিঙ্গেল ক্রোশেটের উপর আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। একটা চেইন করে নিলাম, সেম ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট এবং পরবর্তী ঘরেও আমি একটি এভাবে করে এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই যে আমার 6টি চেইনের স্পেস আছে, এখানে আমি 9টি ডাবল ক্রোশেট করব। এই যে 1, 2, এই যে 9টি সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন আমি এই যে 3 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের উপরে এটাকে এভাবে করে জয়েন করে দিচ্ছি এবং পরবর্তী একটি সিঙ্গেল ক্রোশেটের উপরও আমি একটি এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আবার আমি এই ঘরে 9টি সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে করে আমি পুরোটা লাইনই কমপ্লিট করে নেব। সম্পূর্ণ একদম পুরো সম্পূর্ণ পাশের কাজ কমপ্লিট।
এখন আমি এটাকে এই যে শুরুতে দেখতে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব এবং সুতাটা কেটে নেব। আমি একটা স্লিপ নট করব। স্লিপ নট করার পরে এই যে এখানে যে দুইটি সিঙ্গেল ক্রোশেট আছে সেখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব এবং একই ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব এবং পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের ঘরেও আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি যে কাজটা করব, এখানে যে নয়টি ডাবল ক্রোশেট আছে সেই 9টি ডাবল ক্রোশেটের মাঝে আমি এই যে একটি চেইন করলাম। চেইন করার পরে এই যে একটা ঘর স্কিপ করে এই একটি ডাবল ক্রোশেট স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশেটের এখানে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম, একটি চেইন করব। এখন আমি প্রত্যেকটি ডাবল ক্রোশেটের এদিকে পেছন থেকে এভাবে করে একটি ডাবল ক্রোশেট করব, আবার একটি চেইন করব এবং পরবর্তী ডাবল ক্রোশেটের পেছনের থেকে এভাবে করে আমি একটি ডাবল ক্রোশেট করব, আবার একটি চেইন করব। একইভাবে আমি এই যে পেছন থেকে এইভাবে করে এই যে ডাবল ক্রোশেট করে নেব, আবার একটি চেইন এই যে পেছন থেকে এভাবে করে এই যে ডাবল ক্রোশেট করে নেব, আবার একটি চেইন একইভাবে আমি এভাবে করে এই যে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি একটি চেইন করব। এখন আমি এই যে এই লাস্টে যে দুইটা ডাবল ক্রোশেট থাকবে তার এইটাতে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এটা আমার স্কিপ করবে। স্কিপ করার পর আমি একটা এই যে চেইন করে নিলাম। এই যে এখানে যে আমার দুইটি ডাবল ক্রোশেট আছে, সরি সিঙ্গেল ক্রোশেট, এখানে আমি এই যে সিঙ্গেল ক্রোশেটের ঘরে দুইটি সিঙ্গেল ক্রোশেটের ঘরে আমি আবার এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, একটি চেইন করব। এখন এই যে এই ঘরে একটি প্রথম যে ডাবল ক্রোশেট এটাকে স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশেটে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম, একটি চেইন করব। এখন প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে আমি এভাবে করে সেম কাজটাই করে নেব। আমার কিন্তু সম্পূর্ণ কাজটাই শেষ হয়ে গেছে। এখন এটাকে আমি এখানে জয়েন করে দেব। এই যে একটা হাফ ডাবল ক্রোশেট, একটি চেইন, শুরুতে যে একটি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেখানে এটাকে এভাবে করে জয়েন করে দিব এবং সুতোটা কেটে নেব। এখন আমি একদম সর্বশেষ লাইনের কাজটা করব। এই যে একটি স্লিপ নট করে নিলাম। স্লিপ নটটাকে আমি এই যে দুইটি সিঙ্গেল ক্রোশেট, এই সিঙ্গেল ক্রোশেটের এখানে এটাকে এই যে জয়েন করে দিচ্ছি। এই যে জয়েন করে দিলাম। এখন আমি সেম করে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি দুইটি চেইন করব, 1 2। এই যে দুইটি চেইন করলাম, এই দুইটি চেইনকে আমি এই যে এই ঘরে এভাবে করে জয়েন করে দেব। এরপর আমি 3টি চেইন করব। এই যে 3টি চেইনকে আমি এখানে এভাবে করে এই যে জয়েন করে দিচ্ছি। আবার আমি 3টি চেইন করব, পরবর্তী ঘরে এটাকে এভাবে করে জয়েন করে দেব। 3টি চেইন করব, এখানে জয়েন করে দেব। 3টি চেইন এই ঘরে জয়েন করে দেব। 3টি চেইন এখানে জয়েন করে দেব। এই যে এরপর 2টি চেইন, এই 2টি চেইনকে আমি এই যে 2টি ডাবল ক্রোশেট এটার মাঝখানে এভাবে করে জয়েন করে দেব। 2টি চেইনকে আমি এই যে এই ঘরে জয়েন করে দেব। এরপরে 3টি করে চেইন করব। মূলত এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটা শেষ করব। একদম শেষ মাথায় চলে আসছি আমি। এখন এখানে আমি 2টো চেইন করব, 1 2। এই চেইনটাকে এই যে শুরুতে যে একটি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেখানে এটাকে এভাবে করে জয়েন করে দেব। এরপর এটা কেটে দেব।
আর এই মাঝে আমার এই সুন্দর প্লেট ম্যাটের ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। হুকড অন ক্রোশেট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।